একটু গ্রামের দৃশ্য দেখ। হ্যাঁ এটাই বেস্ট। মনে হচ্ছে মিষ্টি, এটা টক হতে পারে। এইটা টক হবে এটা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ইলিশ পাতুরি আর ভেটকি পাতুরি হয়েছিল। জামাই ষষ্ঠীর এই আয়োজন একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তো তারই কিছু ক্লিপিংস এই ভিডিওতে অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো তারপর আমরা সব কাজবাজ সেরে গ্রামের পথে ঘুরতে বেরিয়ে গেছিলাম। সেই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে, মানে জঙ্গল না ঠিক, অনেক গাছপালা, যেখানে অনেক জমি। তো ওখান থেকে গিয়ে দেখলাম এক জায়গায় একটা জামরুল গাছ। তো ভাইয়েরা সেটাই পাড়ার চেষ্টা করছিল। আর দেখো গাছে উঠে জামরুল পাড়া কিন্তু খুবই রিস্কি ব্যাপার। আমরা শহরের ছেলেমেয়েরা খুব কমজনই পারি যে গাছে উঠতে পারি। আমি তো জীবনেও গাছে উঠিনি, ইভেন ফিউচারে উঠবো কি না তার কোনো গ্যারেন্টি নেই। আর দেখো কিরম টাটকা জামরুল পেরেছে, খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল। আর তারপর আমরা আবার চলে গেলাম আর একটু ভেতরের জমিতে যেখানে চাষ হয়। অ্যাকচুয়ালি ওরা যাচ্ছিল স্নান করতে, তো সেই পুকুরে যাওয়ার জন্য আমরা এত ভেতর দিয়ে যাচ্ছিলাম। এখানে দেখো একটা সুন্দর পুকুর, আর গ্রামের পরিবেশ আলাদাই রকম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের এখানে তো পুকুর মাঠঘাট এখন খুবই কমে গেছে, আর জমিও সেরকম দেখতে পাওয়া যায় না। আর যেটুকু জমি থাকেও সেটাও ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কিন্তু গ্রাম্য পরিবেশের একটা আলাদা মজা। আমি, আমার বাবা, আমার মা প্রত্যেকেই গ্রাম্য পরিবেশ খুব ভালোবাসে। ইভেন আমার মাসিদের বাড়িও কোলাঘাটের ওইদিকে। তাই ছোট থেকেই এই গ্রামে আসা যাওয়াটা আমার চলেই থাকে। আর আমাদের সত্যি বলতে খুবই ভালো লাগে এরকম শান্ত নিরিবিলি পরিবেশ আর চারিদিক সবুজের মাঝখানে থাকতে। কে চায় না বলো? আমাদের দাঁড় করিয়ে ওরা চলে গেছিলো কলা পাতা আনতে, কারণ আজকে কলা পাতা খাওয়া হবে। আর এই কলা পাতায় বহু বছর পর খেলাম। আমাদের এখানে কলা গাছও যেমন কমে গেছে আর দেখতেও সেরকম পাওয়া যায় না। আর কলা পাতা তো খাওয়া খুবই স্বপ্নের ব্যাপার, তাই এখানে এসে সেটাও খেয়ে নিলাম। তারপর যেতে যেতে একটা আম গাছ দেখা গিয়েছে, আর ওদের দেখো সেটাকে পাড়তে লেগে গেছে। কার না কার আম গাছ, সেটাকে চুরি করে খেতে হবে। আর যদি একবার দেখতে পাই তাহলে কি ঝাড়টাই না খাবো বলো তো। ছোটোবেলায় আমরা এরকমই করতাম। ওদের দেখে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর টাটকা টাটকা আম দেখো একদম, আর খুবই মিষ্টি ছিল। আর আমরা কেটে খেয়েওছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ছোট থেকে আমি খুবই শান্ত বাচ্চা, আর মায়ের খুবই বাধ্য। কিন্তু হঠাৎ করে বন্ধুদের পাল্লায় একজনের গাছের কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম। আর সেই যে মার খেয়েছি, সেই থেকে নাক কান মুলেছি। ভাই কোনো দরকার নেই, দরকার হলে কিনে খাবো, চুরি করার কোনো ঝামেলাই নেই। আমি এক্স্যাক্ট চুরিও করতে যাইনি, ওদের সাথে ছিলাম। আর জানো তো চোরের সাথে থাকলে চোরই বলে, তো সেই জন্যই কেসটা খেয়েছিলাম। আমটা পেরে নিয়ে আমরা আরও ভিতরে চলতে লাগলাম। আর এইখানে চারিদিকে শাল, সেগুন, খেজুর সব গাছে ভর্তি। মানে এতটা বড় বড় গাছগুলো মানে এখন দেখাই যায় না। এই গ্রাম বলেই এখানে সম্ভব। আর এই দেখো, এই হলো সেই পুকুরটা, যে পুকুরে ওরা স্নান করবে বলে চলে এসছে। আর দেখো চারিদিকটা কতটা মনোরম পরিবেশ। আর আকাশটাও সেদিন ভালো ছিল, খুব একটা ঠান্ডা ছিল না, বাট চলে যাচ্ছিল, মানে হাওয়া চলছিল বলে। ওখানে গাছপালা অনেক ছিল বলে সেরকম চাপ হয়নি, তবে গরম কিন্তু ছিল। এবার আমগুলোকে কেটে খাওয়ার পালা। আর দেখো অলরেডি কাটাও শুরু হয়ে গেছে। আমটা কিন্তু টক মিষ্টি ছিল, মানে দারুণ লাগছিল খেতে। আর এরকম ওয়েদারের সাথে, এরকম পরিবেশের সাথে আম খাবার মজাই আলাদা। বহু যুগ পর এরকম পরিবেশে এসে পুকুরের ধারে বসে বসে আম খাওয়া যাচ্ছে, আর তার উপরে আবার কারোর কাছে চুরি করে আম খাওয়া। আমার তো ভাবতেই কেমন লাগছে। দেখো এরা দুই ভাই মিলে গল্প করতে করতে আম খাচ্ছে, আর তারপরই জলের মধ্যে ড্রাইভ দিয়ে দিয়েছে। ওরা স্নান করবে বলেই এত দূর আসা। আগের যে পুকুরগুলো ছিল সেগুলোর জলগুলো অত পরিষ্কার নয়, এই পুকুরের জলটা অনেকটা পরিষ্কার। তাই জন্য ওরা এই পুকুরেই স্নান করে সবাই। আর এখানে সব মাচা করা আছে, গাছের ছায়া আছে, মানে প্রচুর ছেলে মেয়ে বা ওদের বন্ধুবান্ধব সবাই অলমোস্ট এখানে স্নান করতে আসে। আর এই দেখো পুকুরের চারিপাশে কত গাছ, এখানে ঢ্যাঁড়স হয়েছে, এখানে ঝিঙে হয়েছে, চারিদিকে গাছ আর গাছ। তোমাদের যাওয়ার সময় বলেছিলাম না খেজুর গাছ, দেখো আমাদের এখানে তো এখন দেখতেই পাওয়া যায় না। আর খেজুরের রসও আমি বহু যুগ আগে খেয়েছি মাসির বাড়িতে, এখন তো আর পাওয়াও যায় না। আর যদিও পাওয়া যায় আমি সেটা জানি না। তারপর ঘরে ফিরে দেখি মিক্সড ফ্রাইড রাইস আয়োজন চলছে। আর ওই যে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মেটে কেনা হয়েছে, চিংড়ি মাছ কেনা হয়েছে, এইটারই জন্য। আর দেখো কাকা অলমোস্ট সব কিছু করে ফেলেছে, কারণ সব কিছু হয়েই গিয়েছিল। এই রাইসটা হলেই আমাদের খাওয়ার পালা।
তখন প্রায় 2:30 বেজেই গিয়েছিল। তবে খিদে সেরকম পাচ্ছিল না, কারণ এসেই আমরা ফলাহার করে ফেলেছিলাম, তোমরাও সেটাও দেখেছি। তাই দেরি হলেও চাপ নেই, কিন্তু বাকিরা বাচ্চারা সবাই বসে আছে, তাই সবাই তাড়াহুড়ো করছিল। আসলে এতগুলো আইটেম একসাথে করা আর সেগুলো করে টাইমের মধ্যে ওঠা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তোমরা কারা কারা মিক্স ফ্রাইড রাইস খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে, ইভেন বিরিয়ানির থেকেও আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, যদি তুমি অপশান দেওয়া হয় তাহলে আমি মিক্স ফ্রাইড রাইসকেই চুজ করব, আর যদি না থাকে তখন বিরিয়ানি। তোমরা কিন্তু পরের ভিডিওটা দেখতে ভুলো না, পরের ভিডিওতে আরও বেশি চমক আছে। কিভাবে খাওয়া দাওয়া করেছিলাম সেটার সমস্তটা ওই ভিডিওতে শেয়ার করেছি। তবে গ্রামের মাঠে ঘাটে ঘুরে এসে বেশ ভালোই লাগলো। বহুদিন পর এরকম ঘোরাও হলো আর হাঁটাও হলো। জেনারেলি তো আমাদের এরকম যাওয়া হয় না, আর বাইকেই সব জায়গায় যাই, তাই হাঁটাটাও সেরকম হয় না। আর এখানে এই সবুজের মাঝখানে হেঁটে শরীরটাও একটু ভালো হলো, মনটাও একটু ভালো হলো। পরের ভিডিওটা দেখতে ভুলো না কিন্তু, সেটাতে আরও চমক আছে। কিভাবে খাওয়া দাওয়া করেছিলাম সেটা সমস্তটাই ওই ভিডিওতে শেয়ার করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো? আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।